খাদ্য দপ্তরে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন করতে বিস্তারিত আজকে দেখে নিন এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। FSSAI এর প্রধান দায়িত্বসমূহ। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া প্রধান দায়িত্বসমূহগুলো হলো: 1 নম্বর, খাদ্য সুরক্ষার মান নির্ধারণ এবং প্রয়োগ, খাদ্য উৎপাদন, সঞ্চয়, বিতরণ, আমদানি এবং বিক্রয় নিয়ন্ত্রণ, খাদ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষা প্রভৃতি। পদের নাম। বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণের অভাবে চাকরি প্রার্থীদের কাজ পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ইন্টার্নশিপ ব্যবস্থা করা হয়েছে, যার বয়সসীমা রয়েছে। FSSAI এর তরফে অনুষ্ঠিত ইন্টার্নশিপ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্কের পাশাপাশি নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারাই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে। মাসিক বৃত্তি। FSSAI ইন্টার্নশিপ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ট্রেনিং চলাকালীন মাসিক 10,000 টাকা মাসিক বৃত্তি প্রদান করা হবে, যার ফলে চাকরি প্রার্থীরা ইন্টার্নশিপ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আরও বেশি মনোযোগী হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি নিম্নলিখিত যোগ্যতাগুলোর মধ্যে একটি থাকতে হবে: রসায়ন, বায়োকেমিস্ট্রি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ভোজ্য তেল টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ডেয়ারি টেকনোলজি, এগ্রিকালচার বা হর্টিকালচার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, টক্সিকোলজি, জনস্বাস্থ্যের মতো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় প্রশাসন এবং ব্যবস্থাপনা, নীতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি অর্জন করতে হবে। সাংবাদিকতা, গণযোগাযোগ এবং জনসংযোগে পিজি ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত স্ট্রিমগুলিতে BE BTech ডিগ্রি সম্পন্ন করতে হবে। এবার দেখব আবেদন পদ্ধতি। FSSAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম, ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যথাযথ নথিপত্র প্রদান করতে হবে। এছাড়াও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড দিতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবেদনের শেষ তারিখ। আবেদন প্রক্রিয়া 17 ডিসেম্বর 2024 থেকে শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 25 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন বাছাই করে যথাসময়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।